মজা পাইতেছি। আপনার কিরকম মজা চাই এখন? রে খালা ঝোলে এত পরিমাণ বেরিয়ে গেছে, মেলা দিন হয় না তো, মেলা বেরিয়ে গেছে তো। আমারও বেরিয়ে গেছে। এই যে লাকড়ি টুকায় টুকায়া কি করুন লাগে, আমার রান্না করুন লাগে। মানুষ কি সুন্দর গ্যাসের চুলা দিয়ে রান্না করে, আর কি এক লোকের কাছে আমার বিয়া দিছে, লাকড়ি দিয়ে রাঁধতে রাঁধতে আমার জীবনটা নষ্ট হয়ে যেতেছে, ক্ষয় হয়ে যেতেছে, আর পারতেছি না। এই লাকড়ি টুকায় টুকায় রান্না করতাম, সুখ তো নাই আমার কোনো দিক দিয়ে, ওই না ঘরে আছে না বাইরে আছে। আয় আয় টকটে দিয়ে আমার রান্না করতে হইব, আর তো কপালে সুখ নাই শান্তি নাই আমার। টকটে লইয়া যাই গিয়ে রান্না করি। খুব তো মনে সুখী গান গাছেন, মনে আছে গান গাছেন না ঝগড়া গাছেন তা কিটা জানে। ওই আমার বউ পাঠিয়েছে, সে ডিম নিয়ে আইলেন নাকি, সে টাকা এখনো দেননি, সে টাকা দিতে গিয়েছে। আরে পাগল হইছেন কি লেগে, ডিমের টাকা তো দিমু। তা ডিমের টাকা দেবেন আজকে নাকি? আজকে শুনলাম নাকি যে 2 মাস ধরে ঘুরাচ্ছেন, তা কি সমস্যা কি আপনার? কোন তো সাইডে ডিমের দাম কত? 4, 25, 25, 50, 100 টাকা। তাই 100 টাকা দিতে আপনার 4 মাস লাগে? এই যে 100 টাকার লাগে কি আপনার কোনো সমস্যা হইতাছে? হ্যাঁ সমস্যা হচ্ছে তো। আমার বউ আজকে কয়েছে যে ভাবির কাছে গিয়ে টাকা আনবা, নাইলে তোমার ডিলেট করে দিতে পারে, এবং সাসপেন্ডও করে দিতে পারে। কোন কি আমি বাসি না আমার জ্বালায় এন্দা আইছে ডিমের ইয়ে লইয়া। দেখেন ভাবি, আপনি আপনার জ্বালায় বাঁচছেন কি মরে যাচ্ছেন সেটা আপনার ব্যাপার। আপনি আমার বউর কাছে ডিম নিয়ে আইছেন, আজকে ডিমে টাকা দেবেন, আমি তাই বাড়ি নিয়ে যাবো, নাইলে কিন্তু আমার বউ আমার কাছে টাকা দেবে না। ও এই কথা, ডিমের টাকা তো আপনার আমি অবশ্যই দিব, দিমু নাকি? ডিমের টাকা, ডিমের টাকা তো দেবেন, ডিমের টাকা দেবেন না? দেখেন ভাবি, আমার ওইসব দেখেন না, আমার কি কিরম হয় কিন্তু। এমনি বাড়া বউ আমার কদিন ধরে খুব ঝোর ঝামেলার মধ্যে ফেলাই রেখেছে, কাছে গেলে তার নাতি মেরে ফেলতেছে, আবার আপনি এসব কি দেখাচ্ছেন কোন তো? ডিম ডিম তো দেখাচ্ছেন ভাবি, আসলে হয়েছে কি, বউ যতই আমার গন্ডগোল ঝামেলা যাই করুক ভাবি, বুঝতে পারছেন? আমি যদি আমার বর কই যে মানে উচ্চ গলায়, ভাবি চাইতে ডিম নিতে কি হয়েছে দিয়ে দিবানি, তাহলে দেখা যাচ্ছে আমার দুটো হয়তো নাতি মারতে পারে, তাতে আমি মাইন্ড করবার না। আমি জানি আমার খবর সব প্রায় বুঝছেন, যে রোজ যে ভাবি ঝাড়ু দিয়ে আপনারা দৌড়ায়, বুঝছেন, আপনারা দিয়ে থালা বাসন ধোয়ায়, ঘর ঝাড়ু দেয়, উড়ান ঝাড়ু দেয়, লাকড়ি টুকাই না দিতে হয়, এরপরে যে কোনো টাইমে চা নুডলস এটা এটা কয় রান্না দেওয়ার লাগে, আমি সব জানি। এইসব কথা দিয়ে লজ্জা দিয়ে না ভাবি, শুধু ওই নাকি আজকে একটা মাস আমার কাছে যেতে দেয় না, আমার কি মনে চাই না? আমি মানুষ না, আমার কি ইচ্ছা হয় না যে একটু বর কাছে যাই, একটু আদর যত্ন করি, আমি একটু পাই? বলেন। এই যে আপনার কষ্ট যেইটা, আমারও সেম কষ্ট। আমার জামাইও বুঝছেন, আজকে 5-6 দিন হয়েছে আমার কয় কি, কয় তোমার আমার আর এখন আর ভাল লাগে না, আমি নতুন একটা পাইছি, এটা খুব মজা লাগে, আমিও অভ্যাস, বুঝছেন, এলে লাকড়ি টুপাইতেছি আর ঝগড়া করতেছি লাকড়ির লোক, আর কি করবো? এটা কথা নাকি ভাই? এই কথা কি করে কলে? আপনার মতো নিরাম একটা জিনিস যদি কয় যে পুরনো হয়ে গেছে ভাল লাগে না, তাহলে তো সাতাশি না, 27 মধ্যেই পড়ে না ভাবি। যাক, আপনারও যে সমস্যা আমারও সেই সমস্যা, তাহলে কাজ করলে হয় না? দেখা যাচ্ছে আজকাল আমি তো একটু ওই ইয়ে করে ম্যাচ খেললাম, দেখা যাচ্ছে একটু খেলে দেখতে ভালো লাগে। ও আমি আমার বর ডিলেট করে দিলাম, আপনি আপনার স্বামী ডিলেট করে দিলেন, তারপরে আমরা দেখা যাচ্ছে দুজনে বিয়ে শাদী করে গার্মেন্টসে চাকরি করে খালাম। কি কর সত্যি কইতেছ? আমি সবসময় সত্যি কথাই কই, চলেন একটু কাজ কাম করে দেখি কিরকম লাগে। তাহলে দূরে যাবো কে? কিনেই পড়েন, হ্যাঁ কিনেই পড়েন, তারপর দেখছি। আমি তো অনেক ভালো লাগতেছে, খুব মজা পাইতেছি। আপনার কিরকম মজা চাই এখন? আমার খুব মজা ঠাকছে ভাবি, খুব মজা লাগছে। কারণ কি, ও শালির কলাম না, 3 মাস ধরে কাছে যাতে দেয় না, কিন্তু এই যে কয় এই যে পরের পিঠে বড় মিঠা, আপনি হচ্ছে পরের বউ, আপনার কাছে আসলে একটু ভালো ঠেক পাই, আমি কিরম সুখ দিতে পারছি ভাবি। আরে কোয়েন না, আপনার এটা পারফেক্ট একটা জিনিস, এইটাই তো আমি খুঁজতেছি। যাক, ভালো ভালো। ওঠেন ভাবি, আরে ধরেন রে খালা ঝোলে এত পরিমাণ বেরিয়ে গেছে, মেলা দিন হয় না তো, মেলা বেরিয়ে গেছে তো। আমারও বেরিয়ে গেছে ভাবি আপনি এই খড়ি মুড়ি আর কোনো দরকার নেই, আমি গ্যাসে চলো কিনে দেবানি, এই বাগানের মধ্যে থাকার দরকার নেই, চলেন দেখি বাড়ির দিকে যাই। চলেন চলেন। আর এবার কিন্তু আমি ফিরাই আসবানি, কিন্তু সমস্যা নাই।